অবশ্যই বেশ আমি পরবর্তী টপিক নিয়ে অবশ্যই খুব ভালো লাগছে আশা করি। আর যে টপিকগুলো এখনো পর্যন্ত, এবার ইলেকট্রিক্যালের অ্যাকচুয়ালি মজাটা এই সাবজেক্টের উপরে, ইলেকট্রিক্যাল বলো ফিজিক্সের ক্ষেত্রেও আমাদের তো অবশ্যই টপিকগুলো আছে। বিভিন্ন ডিপ্লোমা লেভেলের ক্ষেত্রে তোমাদের এমএমএ হচ্ছে ফিজিক্সের যে পার্টগুলো আছে, সেখানে এইচএস লেভেলের ফিজিক্সেও তোমাদের এই টপিকগুলো নিয়ে ডিসকাস করা আছে। ক্লাস 10-এরও যদি সিলেবাস দেখি আমরা, সেখানেও ইলেকট্রিক্যালের এই বেসিক কনসেপ্ট বা এই ধরনের কনসেপ্টগুলো নিয়ে ডিসকাস করা আছে। ডিপ্লোমা পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং সেখানে আছে, সেখানকার ক্ষেত্রেও দেখা গেছে যে সেখানকার ক্ষেত্রেও FEEE যে সাবজেক্ট আছে, সেখানে ফিজিক্সের মধ্যেও এই টপিক গুরুত্বপূর্ণ ভাইটাল। যখন আমরা সেকেন্ড ইয়ারের পর থেকে যে টপিকগুলোতে চলে যাব, বা যদি বিটেক বা বি লেভেলের ক্ষেত্রে যদি আমরা দেখি, তখন বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সার্কিট থিওরি, পলিটেকনিক লেভেল বা বিটেক সবার ক্ষেত্রে সেকেন্ড ইয়ার, সেকেন্ড থার্ড সেমিস্টার এগুলো সার্কিট থিওরি অ্যান্ড নেটওয়ার্ক, সেটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বলো, ইলেকট্রনিক্স বলো, সমস্ত ডিপার্টমেন্টের ক্ষেত্রে দিস ইজ দ্য ভাইটাল সাবজেক্ট অ্যান্ড ভাইটাল হচ্ছে ফর্মুলা। সমস্ত কিছুর ক্ষেত্রে এই ফর্মুলা ওহমস ল দিয়ে আমাদের অ্যাকচুয়ালি স্টার্ট হয়। তাহলে ওহমস লটা আমাদের অ্যাকচুয়ালি বেসিকে দেখতে হবে, হচ্ছে বেসিক যে ক্লাসিফিকেশনগুলো সেগুলো আমাদের ক্লিয়ার করে নিতে হবে। তোমাদের অবশ্যই আশা করি ভালো লাগছে এখনো পর্যন্ত। অ্যাকচুয়ালি ইন্টারেস্টের জায়গায় আমরা আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি, ইন্টারেস্টের দিকে অ্যাকচুয়ালি আমরা এন্টার করছি। তোমরা এবার আমার সঙ্গে ডিসকাশনের কন্টিনিউ থাকবে, আর দেখতে থাকো পরবর্তী যে ওহমস ল নিয়ে আমরা ডিটেলস ডিসকাশন শুরু করছি। আজকের টপিক এবার হচ্ছে ওহমস ল। ওহমস ল কি আছে, তাহলে আমি একটা ফিগার ড্র করার চেষ্টা করি। ওহমস লতে কি বলা আছে, ধরুন আমি একটা কন্ডাক্টর, সাপোজ দিস ইজ এ কন্ডাক্টর। এই কন্ডাক্টরে আমি দুটো টার্মিনাল আমি যদি নাম সেট করি, ধরুন এটা এ টার্মিনাল, দিস ইজ এ বি টার্মিনাল, ঠিক আছে। রেজিস্ট্যান্স ধরে নিচ্ছি আমি এটার ক্ষেত্রে আর। সাপোজ আমি দুটো টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ধরে নাও, এই সাইডের পোটেনশিয়াল হচ্ছে আমি সাপোজ ধরে নাও এ টার্মিনালের পোটেনশিয়াল VA, আর বি টার্মিনালের পোটেনশিয়াল ধরে নাও হচ্ছে VB, ওকে। তাহলে এর মধ্যে আমি ধরে নিচ্ছি A সাইড ইজ দ্য পজিটিভ টার্মিনাল, B সাইড ইজ নেগেটিভ। পোলারিটির কনসেপ্টে B ইজ নেগেটিভ, A ইজ পজিটিভ। তাহলে তাই যদি হয়, তাহলে এদের মধ্যে আমার পোটেনশিয়াল ডিফারেন্স তাহলে ডেফিনেটলি VA গ্রেটার দেন VB, নো ডাউট। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স আমি ধরেই নিই যে V ইকুয়াল টু অ্যাকচুয়ালি তাহলে কি হবে VA মাইনাস VB। এই V কে আমি কি বলছি, পোটেনশিয়াল ডিফারেন্স, ওকে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স যখনই থাকবে, তাহলে ন্যাচারালি কি হবে বলেছি, হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল আমার কারেন্ট ফ্লো হবে। তাহলে ধরে নাও কারেন্ট ফ্লো আমার এই হচ্ছে কারেন্ট ফ্লো সাপোজ ধরে নাও I। ওহমস লতে যেটা বলা আছে, তাহলে আমার তিনটে টপিক এখানে আছে, ভালো করে ফলো করো প্রত্যেকে। রেজিস্ট্যান্স R, যে কন্ডাক্টরটা আমি ইউজ করছি তার রেজিস্ট্যান্স R। পোটেনশিয়াল ডিফারেন্স যদি আমার V হয়, V means VA minus VB, मतलब higher potential to lower potential, মানে A terminal to B terminal is the potential difference is VA minus VB, which is denoted by V, and I is the current flow through the conductor due to the potential difference V। মানে V এর কারণে আমার R রোধের মধ্য দিয়ে, এই কন্ডাক্টরের R রোধের মধ্য দিয়ে কারেন্ট তড়িৎ প্রবাহ হচ্ছে আমার I। তাহলে প্রথমে আমি ডিনোট গুলো করি, কি কি লিখছি আমি, তাহলে V হচ্ছে আমার এখানকার হিসেব হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, V হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। I হচ্ছে আমার তড়িৎ প্রবাহ, ইলেকট্রিক কারেন্ট অর কারেন্ট, ইন শর্ট হচ্ছে কারেন্ট। পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভোল্টে আমরা ডিনোট করি, কারেন্ট হচ্ছে অ্যাম্পিয়ারে ডিনোট করি। আর কি আছে, রেজিস্ট্যান্স হচ্ছে আমার R, যেটাকে আমরা ইউনিট হিসেবে আমরা ওহম দিয়ে ডিনোট করি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওহম, এটাকে অ্যাকচুয়ালি আমরা বলি হচ্ছে ওহমের সিম্বল। তাহলে এই হচ্ছে তিনটে আমার ক্যাটাগরি আছে এখানে, পোটেনশিয়াল ডিফারেন্স ইজ V, কারেন্ট
due to V, current flowing is the I, আর R is the resistance। এই যদি হয় আমাদের অ্যাকচুয়ালি ওহমের সূত্রে যেটা বেসিক্যালি বলা আছে, একদম বেসিক জিনিস, খুব কঠিন ভাবে ভাবার একদমই দরকার নেই, খুব ইজিলি ভাবার চেষ্টা করো, খুব সহজ ভাষা আসান ভাষা में समझिए যে অ্যাকচুয়ালি ওহমস ল ইজ দ্য বেসিক্যালি রিলেশন বিটুইন ভি আই এন্ড আর, বেসিক্যালি ভি এন্ড আই, ভি আর আই এর মধ্যে যে রিলেশন, অ্যাকচুয়ালি ভি আর আই কিভাবে অ্যাকচুয়ালি চেঞ্জ হয় সেটার মধ্যে রিলেশন, কি চেঞ্জ হয় রিলেশন বলছে, এর মধ্যে দিয়ে আমার এই যে ইলেকট্রিক প্রেসার যেটাকে আমি পোটেনশিয়াল ডিফারেন্স বলছি, ইন দি ফর্ম অফ পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দি টু টার্মিনাল অফ দি কন্ডাক্টর, এই পোটেনশিয়াল ডিফারেন্স আর আই এর মধ্যে রিলেশন হচ্ছে প্রপোর্শনালি রিলেশন। মানে ভি এখানে আমার বলছে অ্যাজ পার ওহমস ল, একদম এইটা মনে রাখলেই হবে, আর কিছু মনে রাখার দরকার নেই, অ্যাজ পার ওহমস ল রিলেশনটা মনে রাখলেই তোমরা অ্যাকচুয়ালি ডেফিনিশন থেকে শুরু করে সমস্ত কিছু মনে থাকবে। আর আমাদের অ্যাকচুয়ালি বেসিক্যালি এই নিউমেরিক্যাল যে কনসেপ্ট এটাকেই মনে রাখলেই আমার হয়ে যাবে, আর কিছু দরকারও নেই। তাহলে আমার বেসিক্যালি অ্যাজ পার ওহমস ল আমার কি হচ্ছে, আই আর ভি এর রিলেশন হচ্ছে অ্যাকচুয়ালি আই প্রপোর্শনাল টু ভি, আই সমানুপাতিক ভি, মানে আই এর ভ্যালু হচ্ছে ভি এর উপর ডিপেন্ডেন্ট, এবং ভি যত আমার ইনক্রিজ করবে, এটার মানে কি, ভি যদি ইনক্রিজ করে এটার মানে হচ্ছে অ্যাজ ভি ইনক্রিজেস দেন আই ইনক্রিজ, সিমিলারলি ভি ডিক্রিজেস তো আই হচ্ছে ডিক্রিজেস, এটা হচ্ছে প্রপোর্শনাল, মানে ভি এর ভ্যালু যত আমার বাড়বে আই এর ভ্যালু তত বাড়বে, ভি এর ভ্যালু যত কমবে আমার আই এর ভ্যালু তত কমবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই। এবার এখানে অনেকে রিলেশনটা একটুখানি এ করে, কেউ অনেকে লেখা আছে, অনেক বইয়েও লেখা আছে দেখবে ভি ভি প্রপোর্শনাল টু আই, এটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যালি অ্যাকচুয়ালি যদি লজিক্যালি দেখি আমরা, এটা অ্যাকচুয়ালি রং কনসেপ্ট। অ্যাকচুয়ালি আমাদের যেটা হবে, তাও এটা লিখতে পারো তোমরা, কোনো প্রবলেম নেই, বা ম্যাথামেটিক্যালি দিস ইজ রাইট অলসো, বাট কনসেপচুয়ালি যদি দেখি আই প্রপোর্শনাল টু ভি ইজ দ্য কারেক্ট কনসেপ্ট, বাট ম্যাথামেটিক্যালি দিস বোথ আর ট্রু। তাহলে এখানে আমার কি হচ্ছে, ভি প্রপোর্শনাল টু আই প্রপোর্শনাল টু ভি। এবার এখান থেকে যখনই আমরা ইকুয়েট করব, তাহলে আই ইকুয়াল টু কি হবে আমার, ভি বাই আর অ্যাকচুয়ালি, বা ডাইরেক্টলি আমরা এটাকেই লিখতে পারি ভি ইকুয়াল টু, তাহলে আরটা যদি এর সঙ্গে মাল্টিপ্লাই হয় আই আর, যেখানে আরটাকে আমরা কি বলছি, আর হচ্ছে এখানকার হিসেবে হচ্ছে আর ইজ দ্য প্রপোর্শনালি কনস্ট্যান্ট, proportionality constant, और এইটাকেই আমরা বলছি রেজিস্ট্যান্স অফ দি কন্ডাক্টর, যেটাকে আমরা ওহম দিয়ে অ্যাকচুয়ালি যার ইউনিটকে আমরা লিখি। তাহলে এটাকে যদি আমরা এবার ডেফিনিশন লেখার চেষ্টা করি, তাহলে ডেফিনিশনটা দেখা যাক কি আছে। তাহলে ডেফিনিশন কি বলছি আমরা, ডেফিনিশন এবার এখানে কন্ডিশন আছে কিছু, তাহলে কন্ডিশনটা আমাদের কি কি দেখতে হবে, এই কন্ডিশনটা যে আই প্রপোর্শনাল টু ভি, খুব ইম্পর্টেন্ট, এইটুকু কিছু মনে রাখতে হবে, যার ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে ভি ইকুয়াল টু আই আর, বাট অরিজিনালি কনসেপচুয়াল যে ইকুয়েশন সেটা হচ্ছে এটা আই প্রপোর্শনাল টু ভি। এইখানে এই কন্ডিশনটা, এই যে অ্যাকচুয়ালি ওহমস লটা আছে আই প্রপোর্শনাল টু ভি, এটার অ্যাকচুয়ালি দুটো কন্ডিশন আছে আমার। কন্ডিশন কি কি, কন্ডিশন নাম্বার 1, কন্ডিশন this is always not true, this law is always not true। কখন ট্রু হবে, যখন আমার এই কন্ডিশন দুটো স্যাটিসফাই করবে। হোয়াট ইজ দ্যাট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন হচ্ছে বলছে আমার এই কন্ডিশনের বেসিক যেটা মনে রাখার জন্য, কন্ডিশনটা অ্যাকচুয়ালি যে কন্ডিশনটার জন্য অ্যাকচুয়ালি দায়বদ্ধ, যার জন্য আমাদের কন্ডিশনটাকে আমাদের ফিক্সড করতে হবে, কন্ডিশনটাকে স্টেবল করতে হবে, ফিক্সড কন্ডিশন, যে কন্ডিশনটা হচ্ছে অ্যাকচুয়ালি আর কে কোনোভাবে চেঞ্জ করা যাবে না। যে ফ্যাক্টর, যেহেতু আরটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যার যে ফ্যাক্টরের উপর আমাদের ডিপেন্ডেন্ট, সেই ফ্যাক্টরগুলো যদি আমার ফিক্সড না হয়, সেই ফ্যাক্টরগুলো কোনোভাবে ভ্যারি করে, তাহলে আমার এই ফর্মুলা ভ্যারি করবে, এই ফর্মুলার স্টেবিলিটি নিয়ে প্রবলেম হয়ে যাবে, এই ফর্মুলার অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশন ভুল ব্যাখ্যা হয়ে যাবে। তখনই সেই জন্য আমাদের দুটো আর যার উপর ডিপেন্ড করছে সেই জায়গাগুলোকে আমাকে অ্যাকচুয়ালি ফিক্সড করতে হবে। সেই ভ্যালুগুলো যদি কনস্ট্যান্ট হয়, সেগুলো যদি কোনো পরিবর্তন না হয়, সেগুলো যদি আমাদের আনচেঞ্জেবল হয় সেই কন্ডিশনগুলো, তখনই আমাদের দিস ল উইল বি স্যাটিসফাইড, আদারওয়াইজ দিস ল উইল নট বি স্যাটিসফাইড। তাহলে এখানে আমার কন্ডিশন কি আছে, কন্ডিশন নাম্বার হচ্ছে আর উইল নট বি, আর হচ্ছে চেঞ্জ হওয়া চলবে না, আর উইল নট
change. In no cases r will be changed. কোনো ক্ষেত্রেই r কে চেঞ্জ হওয়া যাবে না। এবার আর কোন কোন ফ্যাক্টরের উপর অ্যাকচুয়ালি চেঞ্জ হয় সেই ফ্যাক্টরগুলো আমাকে এবার দেখতে হবে। কোন ফ্যাক্টরের উপর আর চেঞ্জ হয়? আর অ্যাকচুয়ালি কোন ফ্যাক্টরের উপর চেঞ্জ হয়? আর হচ্ছে প্রথম হচ্ছে টেম্পারেচারের উপরে চেঞ্জ হয়। টেম্পারেচারের সঙ্গে সঙ্গে আর চেঞ্জ হয়। টেম্পারেচারের সঙ্গে আর এর কি রিলেশন? সেই রিলেশনে আমি অবশ্যই আসবো। তবে ইন জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে টেম্পারেচার যদি আমার বাড়ে, টেম্পারেচারের সঙ্গে আর রিলেশন হচ্ছে সমানুপাতিক রিলেশন, মানে প্রপোর্শনাল রিলেশন, ডাইরেক্টলি প্রপোর্শনাল। R is directly proportional to the temperature. Maximum in maximum case of metal or maximum case of materials. আর সেকেন্ড কেস কি বলছি আমি? সেকেন্ড কেস হচ্ছে আমাদের কোনো রকম ভাবে সাইজ চেঞ্জ করা যাবে না। সাইজ অফ দি কন্ডাক্টর, সাইজ অফ দি কন্ডাক্টর। আর 3 নাম্বার কি হচ্ছে আমার? ম্যাটেরিয়াল অফ দি কন্ডাক্টর, ম্যাটেরিয়াল অফ দি কন্ডাক্টর। এই ম্যাটেরিয়াল অফ দি কন্ডাক্টর আর সাইজ অফ কন্ডাক্টরটাকে ইন জেনারেলি আমরা বলছি ফিজিক্যাল প্রপার্টিজ। Physical properties of conductor. ক্লিয়ার? তাহলে আমি যদি কনক্লুশনে এবার আসি, তাহলে আমার এই কন্ডিশন বলছি আমি অ্যাজ পার ওহমস ল I proportional directly proportional to voltage when the temperature and other physical condition মানে হচ্ছে সাইজ অফ দি কন্ডাক্টর, মেটেরিয়াল অফ দি কন্ডাক্টর। যদি আমি মেটেরিয়াল চেঞ্জ করে দিই, কপারের জায়গায় অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের জায়গায় সিলভার, তাহলে আমার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। যদি আমি সাইজ চেঞ্জ করি, যা লেন্থ আছে, যা ক্রস সেকশন আছে, সেগুলো যদি চেঞ্জ করি, তাহলেও আমার হচ্ছে ভ্যালু হচ্ছে রেজিস্ট্যান্স ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তাহলে ফিজিক্যাল কন্ডিশন, ফিজিক্যাল প্রপার্টিজ, ফিজিক্যাল কন্ডিশনকে আমি চেঞ্জ করতে পারবো না, টেম্পারেচারকে আমি চেঞ্জ করতে পারবো না। যদি এই দুটো ভ্যালু আমার ফিক্সড হয়, both these conditions, physical condition and temperature যদি আমার constant হয়, then Ohm's law is valid for all the cases. Otherwise the Ohm's law is not valid. Ohm's law is invalid. যদি এই দুটো কন্ডিশন আমার চেঞ্জ হয়ে যায়, তাহলে Ohm's law আমার চেঞ্জ হয়ে যাবে। Ohm's law তার প্রপার্টিজ ঠিকঠাক থাকবে না। তাহলে আমি যদি কনক্লুশনে আসি, ডেফিনিশনটা দেখার চেষ্টা করি, তাহলে Ohm's law এর অ্যাকচুয়ালি Ohm's lawটা অ্যাকচুয়ালি কি যদি দেখি, তাহলে এই দুটো কন্ডিশন যদি আমার স্যাটিসফাইড হয়, দেন I proportional directly proportional to V। তাহলে আমি যদি ডেফিনিশন ওয়াইজ আমি এটা এক্সপ্লেইন করার চেষ্টা করি, তাহলে কি বলছি? when Ohm's law, when the temperature and other physical condition other physical condition, temperature and other physical conditions, other physical condition এর মধ্যে তাহলে কি কি এখনো পর্যন্ত ক্লিয়ার? other physical condition মানে হচ্ছে আমার সাইজ অফ দি কন্ডাক্টর, মেটেরিয়াল অফ দি কন্ডাক্টর, এই দুটো, আর টেম্পারেচার। কারণ এই দুটো ফ্যাক্টরের উপরই আমার রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট। তাহলে রেজিস্ট্যান্স কোনোভাবে চেঞ্জ যদি না হয়, রেজিস্ট্যান্স চেঞ্জ না হওয়ার মানেই হচ্ছে আমার টেম্পারেচার আর ফিজিক্যাল কন্ডিশনকে আমার চেঞ্জ হওয়া চলবে না। তার মানে ফিজিক্যাল কন্ডিশন আর টেম্পারেচার যদি আমার রিমেইনিং কনস্ট্যান্ট, the current, then তাহলে এই হচ্ছে কন্ডিশন, এই পার্টটা হচ্ছে আমার কন্ডিশন, এটা হচ্ছে কন্ডিশন, আর দেন the result, রেজাল্ট কি? এই পার্ট পর্যন্ত কন্ডিশন, রিমেইনিং কনস্ট্যান্ট, দেন the current through the conductor, current
flowing through the conductor, flowing through the conductor is directly proportional to the potential difference potential করার মধ্যে between the two terminal of the conductor, between the difference between the two terminal of the conductor. ঠিক আছে? When the temperature and other physical conditions remaining constant, the current flowing through the conductor is directly proportional to the potential difference between the two terminal of the conductor. দুটো টার্মিনালের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স তার সঙ্গে ডাইরেক্টলি সমানুপাতিক, ডাইরেক্টলি প্রপোর্শনাল। কখন? when the temperature other physical conditions are unchanged। তাহলে ম্যাথমেটিক্যালি যদি এবার দেখি, তাহলে ম্যাথমেটিক্যালি এবার কি আসছে, তাহলে যদি এটাকে আমি এবার ফুললি এক্সপ্লেন করি, ম্যাথমেটিক্যালি যেটা অলরেডি আমি আগে ডিসকাস করেছি সেটাকে আমি ফুললি ম্যাথমেটিক্যালি আসার চেষ্টা করি। তাহলে ম্যাথমেটিক্যালি I proportional to V or I equal to V by R or V equal to IR. All these are rights for mathematical calculation, mathematical explanation, for everything. These both the relations are correct. V equal to IR or I equal to V by R, where V is the potential difference between the two terminal of the conductor, I is the current flowing through the conductor, and R is the resistance of the conductor. এইগুলোর ভ্যালু আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ইউনিট কত আছে? অ্যাম্পিয়ার। এর পোটেনশিয়াল ডিফারেন্স V, আর এর পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে আর এর হচ্ছে ইউনিট হচ্ছে রেজিস্ট্যান্স। এইগুলো হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যালি যে V ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি পোটেনশিয়াল ডিফারেন্স, এটা আমি একটা ফিগারের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। V ইকুয়াল টু VA মাইনাস VB। এবার এইখানে একটা জিনিস আমি বারবারই বলছি, যখন পজিটিভ টার্মিনাল মানে হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ আর নেগেটিভ ইজ দা হচ্ছে জিরো ভোল্টেজ, যেটা আমরা বাই ডিফল্ট ক্যালকুলেশন করি। এই হচ্ছে আমাদের পোটেনশিয়াল হচ্ছে ওহমস ল রিলেটেড আমার হচ্ছে ডিসকাশন। এরপরে আমি যেটা আসবো, এরপরে রেজিস্ট্যান্স ক্যালকুলেশন, কিভাবে রেজিস্ট্যান্স কানেকশন করা হয়, সেই টপিকগুলো নিয়ে আমি নেক্সট টপিকে অবশ্যই ডিসকাস করব। তোমরা ততক্ষণ এগুলো নোট ডাউন করতে থাকো। আর ভালো লাগলে, যদি এগুলো খুব সহজবোধ্য হয়, যদি ভালো লাগে, ইজি হয়, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরবর্তী টপিকগুলো, পরবর্তী আপডেটগুলো সময় মতো পাওয়ার জন্য। আর হচ্ছে আমি অবশ্যই কিছুক্ষণের মধ্যেই আমি পরবর্তী টপিক নিয়ে আমি আবার আসছি। তোমরা ততক্ষণ এগুলো নোট ডাউন করো, বা কোথাও কিছু প্রবলেম হলে সেগুলো নিয়ে দেখতে থাকো।